হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বর্ষার দিনে বাজারে যেতে কারো ভালো লাগে না, তাই সবার মতো আমার বরেরও একটাই আবদার, ঘরে যা আছে তা দিয়ে একটা ভালো কিছু বানিয়ে ফেলো, যেটা ভাত হোক বা খিচুড়ি হোক, খেতে যেন অসাম লাগে। তাই আমি যে আজকে রেসিপিটা নিয়ে এসেছি, সেটা ভাত বলুন খিচুড়ি বলুন, সব কিছু দিয়েই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা একটা পাঁচমিশালি তরকারি। তোমরা পাঁচমিশালি তরকারি কী কী সবজি দাও সেটা আমাকে অবশ্যই জানিও। তো আমি কি কি সবজি দিয়ে করছি সেটা বলে দিই। এখানে নিয়েছি পুঁই ডাঁটা, আমি দুটো আগা নিয়েছি, একটা আলু, কুমড়ো, গাজর, বিনস, পটল আর টমেটোটা এক্সেপশনাল। এই সবজিগুলো এখন ধুয়ে আমি কেটে নিচ্ছি। দেখুন আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। আমি লম্বা লম্বা স্লাইস করে কেটেছি, অনেকে ডুমো ডুমো করেও কাটে, সেটাও ভালো লাগে। আর আমি কুমড়োগুলোকে এভাবে চোচা সহই রেখেছি, খোসা সহ থাকলে কি কুমড়োগুলো গলে না আর খেতেও ভালো লাগে। আর পুঁই ডাঁটাগুলোকে আমি এইরকম করে কেটেছি, আর পুঁই ডাঁটার যে পাতাগুলো আছে সেগুলো আমি কেটে আলাদা করে রেখেছি, টমেটোটাও আমি আলাদা করে রেখেছি। তো চলুন চলে যাওয়া যাক মেন রান্নায়। গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। কড়াইটা গরম হোক। এটা আমার প্রথম ভিডিও। অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমি একটা ভিডিও করব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি তেল। আজকে আমি ভিডিও নতুন শুরু করার প্রথম গল্পগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এবার এখানে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, আমি মাঝখানে কেটে দিয়েছি, আর দিয়েছি 5 ফোড়ন। এই সম্বারটা আমি গরম হয়ে, দেখুন আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1 ইঞ্চি মতো গ্রেট করে রাখা আদা এবং 4-5টা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। আদাটাকে আমি গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে এখানে বেটেও দিতে পারেন। দেখুন আদাটা আর এবং কাঁচা লঙ্কাটা আমার ভাজা হয়ে এসছে। এখন একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, জাস্ট অসাম লাগে এই তেলের মধ্যে আদাটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখন সব সবজিগুলো কেটে রেখেছিলাম, সেগুলো সব সবজি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নেব, যাতে নিচের তেলে বা মশলাটা যে সম্বরা দিয়েছিলাম সেটা যেন পুড়ে না যায়। একটু ঘেটে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দেব এবং হলুদ দিয়ে আমি এটাকে প্রথমে ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ, দিয়ে সবজিটাকে আমি মিক্স করে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করব, যেন কোনো দিকে বেশি আর কম না হয়ে যায়, লবণটা যেন ব্যালেন্স হয়, সেই জন্য সবটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবং এই মিক্সটাকে হালকা হিটে বা লো ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে, ঠিক আছে? প্রথমে আমি একটু ঢাকা দিয়ে ভেজে নেব। আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি এবং ফ্লেমটাকে লো করে দিয়েছি। তো আমি বলি প্রথমে লো ফ্লেমে ভাজবো এবং পরে হাই ফ্লেমে ভাজবো, তাতেই সবজিটা ভালোভাবে ভাজা যায় এবং নরমও হয়ে যায়। তাই প্রথমে ঢাকনাটা দিয়ে লো ফ্লেমে হালকা করে ভেজে নিলাম। এবার আমি একটু ফ্লেমটাকে বাড়িয়ে দেব, দিয়ে একটু ভালো করে সবজিটাকে ভেজে নেব। তো এটা আমার নতুন ভিডিও। আমার বর বলে আমি নাকি রান্না খুব ভালো বানাই, রান্নাটা বলে খুব ভালোই করি। তাই সে বললো যে তাহলে তুমি একটা রান্নার চ্যানেল খোলো। তাই তার কথা মতোই আমি আজকে একটা ভিডিও করছি। এটাই আমার ফার্স্ট ভিডিও। কোনো ভুল ত্রুটি হলে একটু আমাকে ক্ষমা করে দেবেন। আমি আবার
ঢাকাটা দিয়ে ফ্লেমটাকে লো করে আবার একটু এটাকে সেদ্ধ হতে দেবো। 2 মিনিট রাখার পর আমি এটা ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন সবজিটা কি কালারফুল লাগছে, দেখে যেন জিভে জল চলে আসছে। এভাবে সব ধরনের সবজি দিয়ে এইরকম পাঁচমিশালি তরকারি যেন এক অসাধারণ খেতে, তাই না? কার কার পাঁচমিশালি তরকারি খেতে ভালো লাগে? এই সবজিটাকে অনেকে লাবড়াও বলে, কেউ লাবড়া, কেউ পাঁচমিশালি তরকারি বলে। আমার দেখুন তরকারিটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জল। জল দিয়ে এবার সবজিটাকে আমি সেদ্ধ করে নেব। তো কে কীভাবে এই তরকারিটাকে বলে বা বলো তোমরা, সেটা আমাকে অবশ্যই জানিও। আর নিরামিষের দিনে এইরকম একটা পাঁচমিশালি তরকারি জাস্ট অসাম। বৃষ্টির দিনে তো জাস্ট জমে যায়। আমার চ্যানেলে এই ভিডিওটা কে কে দেখছো এবং কোথা থেকে দেখছো তোমরা সব আমাকে জানাবে। এখন আমি পুঁইয়ের পাতাগুলো যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করবো, যাতে পুঁইয়ের পাতাগুলো সেদ্ধ হয়ে যায়। আগে থেকে পুঁইয়ের পাতাগুলো দিলে সেটা ভাজার সময় খুব অসুবিধা হয়, লেগে যায়, ভাজা যায় না। তাই আমি এই সময় দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিক্স করে নেব সবজিগুলোর সাথে, এবং ভাপে ভাপে এটা সেদ্ধ হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার সাথে থেকো। এখন পাতাগুলোকে সব মিক্স করে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ফ্লেমটাকে লো করে আমি বেশ কিছুক্ষণ 5 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, যেহেতু ভাজা ছিল আগে থেকে, ভেজে নিয়েছিলাম। ভেজে নিলে সবজিগুলো কি হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি একটু ঘেটে দিলাম সবজিগুলো। দেখুন আমার সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে। এখন আমি একটা ভাজা মশলা এর মধ্যে অ্যাড করব। এই ভাজা মশলাটা হচ্ছে জিরে এবং ধনে রোস্ট করে এটাকে গুঁড়ো করে দেওয়া। এটা 1 চামচ দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, কেউ দিতেও পারো না দিতেও পারো, যেহেতু আগে ঝাল দেওয়া হয়েছে সেই জন্য এটা অপশনাল। দিয়ে দিলাম একটু লবণ, আগেও লবণ দেওয়া হয়েছে তাই ব্যালেন্স করার মতো লবণ দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না, আর এই লাবড়ার তরকারিতে চিনি তো মাস্ট লাগে। এতে চিনি দিয়ে লাবড়ার তরকারি পছন্দ করো অবশ্যই জানাবে, আমার তো খুব ভালো লাগে। তো এইভাবে আমি সব মশলাগুলোকে এবার মিক্স করে নিচ্ছি, নিয়ে আমি ভালোভাবে এবার সবজিটাকে কষে নেব। আমার সবজিটা প্রায় হয়ে এসছে, নিচে যে জলটুকু আছে সেই জলটুকু টেনে নেওয়া পর্যন্ত আমি সবজিটাকে ভালোভাবে কষে নেব। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি একটু ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের মতো লো ফ্লেমে একটু রেখে দিচ্ছি, যে জলটা আছে এটা টেনে নেবে। 2 মিনিট প্রায় হয়ে আছে আমার। তো এবার আমি দেখে নিচ্ছি আমার তরকারিটা হয়ে এসছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, কি কালারফুল। এইসব তরকারি দেখলে, নিরামিষ তরকারি জাস্ট দুর্দান্ত। আমার বর তো খুব ভালোবাসে এই তরকারি দিয়ে খিচুড়ি হোক, ভাত হোক, যেটাই বলুন অসাধারণ লাগে, অসাধারণ। তোমরা কোন কোন সবজি দিয়ে এইরকম লাবড়া বা পাঁচমিশালি তরকারি তৈরি করো আমাকে অবশ্যই জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার নতুন চ্যানেল, নতুন ভিডিও, ফার্স্ট ভিডিও, আমার পাশে থেকো এবং নোটিফিকেশান বেলটিকে
অন করে দিও, যাতে এর পরে আমি যেসব ভিডিওগুলো দেবো যাতে তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়, সেই জন্য নোটিফিকেশন বেলটা অন করে রেখো। দেখো আমার তরকারিটা প্রায় হয়ে এসছে, সুন্দর একটা গন্ধ ছাড়ছে, দারুণ লাগছে, এখনই জিভে জল চলে এসছে। আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নেব। আবারও বলছি, আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। এরপরে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, তোমাদের সাথে গল্প করতে আসবো তোমাদের সাথে। তো আজকের এই তরকারিটা বা এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই অবশ্যই জানাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দেবে। আমি সব তরকারিটা একটা সার্ভিং বলে ঢেলে নিলাম। এবার আমি উপর থেকে এটাকে একটা কিছুক্ষণ ঢাকা দিয়ে গরম গরম রেখে দেবো, যেন এর ফ্লেভারটা এর মধ্যেই থেকে যায়, যাতে খেতে খুব দুর্দান্ত লাগে। তো আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আজকের মধ্যে এতটাই, এরপরে আবার দেখা হবে, টাটা।